আসসালামু আলাইকুম। ইউআই ডিজাইন কমপ্লিট সলিউশন কোর্সের আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা কথা বলবো ইউআই ডিজাইনের টুলস এবং প্রোগ্রাম নিয়ে, অর্থাৎ যেই টুলস বা প্রোগ্রামগুলো ব্যবহার করে আমরা ইউআই ডিজাইন করব। এবং এই কোর্সে আমরা মেনলি হচ্ছে চারটা টুলস নিয়ে কথা বলবো। চারটা টুলস দিয়ে কিভাবে ইউআই ডিজাইন করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে মেনলি যে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি, তখন দেখা যায় কি যে আমাদের ক্লায়েন্ট যখন একটা ডিজাইন আমাদেরকে করে দিতে বলে, কোনো একটা ইউআই ডিজাইন করে দিতে বলে, সেটা হয়তো বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে বা ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন যেটাই হোক না কেন। তো দেখা যায় যে কখনো কখনো ক্লায়েন্টদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন আমার ফাইনাল ট্যাম্পলেটটা হচ্ছে অ্যাডবি ফটোশপে হতে হবে, কিংবা অ্যাডবি ইলাস্ট্রেটরে হতে হবে, কিংবা ফিগমাতে হতে হবে, কিংবা অ্যাডবি এক্সডিতে হতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে তারা বলে দেয়। কারণ দেখা যায় যে অনেক ক্লায়েন্ট তারা হয়তো অ্যাডবি ফটোশপটা ব্যবহার করে। সো অ্যাডবি ফটোশপটা তার পারচেজ করা, সো সে যদি অ্যাডবি ফটোশপে টেমপ্লেটটা পায় তাহলে পরবর্তীতে কোনো যদি ছোটোখাটো চেঞ্জেস দরকার হয় সে নিজে যেন করে ফেলতে পারে। আবার কেউ হয়তো বা অ্যাডবি ইলাস্ট্রেটর ব্যবহার করে, হ্যাঁ, কেউ আবার অ্যাডবি এক্সডি ব্যবহার করতে পারে। সো অনেকেই দেখা যায় যে একটা সিঙ্গেল অ্যাপ বা একটা সিঙ্গেল টুলস হচ্ছে বা পারচেস করে রাখে। তো সেটার কারণে যখন কোনো ডিজাইনারকে হায়ার করে তখন তারা রিকোয়ারমেন্টে বলে দেয় যে আমাকে এই টুলস দিয়ে ডিজাইনটা করে দিতে হবে। তো এখন একজন ডিজাইনার ডিজাইন করতে পারে, কিন্তু যদি কোনো একটা টুলসের জন্য সে প্রজেক্টটা হাতছাড়া করে ফেলে তাহলে এটা আসলে খুবই দুঃখজনক হবে। সো এই জন্য আমি মনে করি যে একজন ইউআই ডিজাইনারের ইউআই ডিজাইন করতে পারার পাশাপাশি তার সমস্ত রেলিভেন্ট যে অ্যাপ্লিকেশন বা টুলস যেগুলি থাকুক না কেন সবগুলোতেই যেন সে করতে পারে। তাহলে তার কোনো প্রজেক্ট হাতছাড়া হবে না এবং সেই ক্লায়েন্টকে যেভাবে চায়, যেভাবে ক্লায়েন্ট বলবে তাকে সেভাবেই কিন্তু সে স্যাটিসফাই করতে পারবে। তো এই জন্য একজন ইউআই ডিজাইনার যদি কমপ্লিট ইউআই ডিজাইনার হতে হয় তাহলে আপনাকে মিনিমাম চারটা টুলস বা চারটা অ্যাপ্লিকেশন সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে এবং এই চারটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে ইউআই ডিজাইন করতে পারতে হবে। সো আমাদের এই প্রোগ্রামটাতে, আমাদের এই কোর্সটাতে আমরা চারটা টপিক কভার করব, অর্থাৎ চারটা অ্যাপ্লিকেশন কভার করব: অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি এক্সডি এবং হচ্ছে ফিগমা। এই চারটার বাইরে নর্মালি আপনার কাছে কখনোই কোনো ক্লায়েন্ট কোনো ফাইলের আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট রাখবে না বা কোনো টেমপ্লেটের রিকোয়ারমেন্ট রাখবে না। এই চারটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সব প্রজেক্টই নর্মালি নিতে পারবেন, আমার বিশ্বাস এটা। তো প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ হচ্ছে, আপনি জানেন, ওয়ার্ল্ড বেস একটা সফটওয়্যার, অ্যাডোবি কোম্পানির একটা সফটওয়্যার। এবং এই সফটওয়্যারটা দিয়ে নর্মালি হচ্ছে ফটো এডিটিংয়ের পাশাপাশি গ্রাফিক ডিজাইনের অনেক কাজ করা যায়। হ্যাঁ, তো এটার সাথে আমরা হচ্ছে ইউআইটাকে যোগ করে নিতে পারি, যে আমরা নর্মালি হচ্ছে ইউআই ডিজাইনের জন্য আমরা অ্যাডোবি ফটোশপটাকে ব্যবহার করব। এবং নর্মালি দেখা যায় যে ক্লায়েন্টের বেশিরভাগ ক্লায়েন্টরাই কিন্তু অ্যাডোবি ফটোশপ ইউজার। সো আমার মনে হয় যে এটার যদি আপনি এটা দিয়ে কাজ করতে জানেন বা করতে পারেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে খুব সহজেই কিন্তু স্যাটিসফাই করতে পারবেন। এবং অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা পেইড সফটওয়্যার, মেনলি অ্যাডোবির সবগুলো সফটওয়্যারই পেইড সফটওয়্যার। এগুলো আমাদেরকে পারচেস করে নিতে হয়। চাইলে আমরা ফ্রি ট্রায়াল ইউজ করতে পারি 1 মাসের, বা 7 দিন 14 দিন এরকম থাকে আর কি। 1 মাস তো নর্মালি এখন আর দেয় না। সো 7 দিন বা 14 দিনের আপনি একটা ট্রায়াল ইউজ করতে পারেন। এছাড়াও অনেকেই অটো অ্যাক্টিভেটেড সফটওয়্যারগুলো ব্যবহার করে, সেটাও আপনি চাইলে করতে পারেন আর কি। সো যাই হোক, অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা প্রথমেই হচ্ছে প্রজেক্ট বেস কিছু কাজ দেখব। প্রজেক্ট বেস আমরা হচ্ছে কিভাবে ইউআই ডিজাইনের জন্য আমাদের ফটোশপকে রেডি করতে পারি। ফটোশপের কিছু স্ক্রিপ্ট, কিছু অ্যাডঅনস আছে যেগুলো হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের কাজকে অনেক বেশি স্মুথ করে। সো সেই জিনিসগুলো কিভাবে করতে হয়, এবং পরবর্তীতে আমরা একদম ফুল দুইটা প্রজেক্ট আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে করবো, যেন আমরা যে কোনো ধরনের প্রজেক্ট পরবর্তীতে করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমরা আরেকটা সফটওয়্যার দেখবো, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরও হচ্ছে গ্রাফিক ডিজাইনের জনপ্রিয় একটা টুলস। সো আপনি হচ্ছে এটা মেনলি হচ্ছে ভেক্টর প্রডিউস করে, ভেক্টর বেস কাজগুলোর জন্য মেনলি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। তো আমরা হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের জন্য আমরা এটা ব্যবহার করব। এবং একটা জিনিস কি, যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর মেনলি এগুলো কিন্তু হচ্ছে ইউআই বেসড সফটওয়্যার না, যে ইউআই ডিজাইনের জন্য এই সফটওয়্যারগুলোর জন্ম, এটা কিন্তু না। কিন্তু তারপরেও আমরা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। সেটা কেন? কারণ হচ্ছে যে আমরা যে মাইক্রো স্টক ওয়েবসাইটগুলো দেখি, যেমন আপনি যদি ফ্রিপিকের কথা চিন্তা করেন, আপনি যদি অ্যাডোবি স্টকের কথা চিন্তা করেন, হ্যাঁ, তারপরে আপনি যদি হচ্ছে শাটার স্টকের কথা চিন্তা করেন, যেমন আপনি যদি অ্যাডোবি স্টকের কথা চিন্তা করেন, অ্যাডোবি স্টক কিন্তু এআই ফাইল ছাড়া কোনো ফাইল অ্যাকসেপ্ট করে না, তারা কিন্তু পিএসডি ফাইল বা ফটোশপের ফাইল অ্যাকসেপ্ট করে না। তাহলে আপনি ইউআই ডিজাইনার, আপনি ইউআই ডিজাইন করতে পারেন। আপনি হয়তো বা ফিগমাতে খুব ভালো কাজ করতে পারেন, বা আপনি হয়তো বা এক্সডিতে খুব ভালো কাজ করতে পারেন, কিন্তু আপনি যে মার্কেট প্লেসে আপনার ফাইলগুলোকে সেল করতে চান সেই মার্কেট প্লেস দেখা যাচ্ছে যে ওই সফটওয়্যারের কাজগুলো অ্যাকসেপ্ট করে না। আপনার ইলাস্ট্রেটরের ইপিএস ফাইল বা এআই ফাইল তারা হচ্ছে আপনার কাছ থেকে
চাচ্ছে, তাহলে আপনি তখন কি করবেন? আপনি ইউআই ডিজাইনার, আপনি করতে পারেন, আপনি সুন্দর একটা ডিজাইন, একটা লেআউট আপনি মেক করতে পারেন, কিন্তু আপনি সেল করতে পারবেন না শুধুমাত্র টুলস ভ্যারিয়েশনের কারণে। তো এই জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করব, কারণ হচ্ছে অ্যাডোবি স্টকে বা শাটার স্টকে যদি আমাদের ইউআই ডিজাইনগুলো সেল করতে হয়, তাহলে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরেই খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করতে হবে। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইন যখন আমরা করব, তখন আমাদের অনেকগুলো অ্যাডভান্টেজও থাকবে। যেমন এটা যেহেতু ভেক্টর বেস, আমাদের আইকন থেকে শুরু করে অনেক ধরনের চমৎকার শেপ আমরা কিন্তু হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ওইখানেই আমরা তৈরি করে ফেলতে পারবো। আবার অ্যাডোবি ফটোশপেও সেম, অনেক জায়গায় অ্যাডোবি ফটোশপে পিএসডি ফাইল ছাড়া অন্য ফাইল অ্যাকসেপ্ট করবে না, তো তখন আপনার আসলে তখন ওইখানে ডিজাইনটা করতে হবে। সো এই দুইটা টুলস মেনলি আমরা এই কারণেই ব্যবহারটা করব আর কি। প্রথমত হচ্ছে যে আমাদের ক্লায়েন্টরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজার, তারা আমাদের কাছে এটা রিকোয়ারমেন্ট রাখতেই পারে। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের বিভিন্ন মার্কেট প্লেসে এই ফাইল ফরম্যাটগুলো হচ্ছে মেনলি রিকোয়ার হতে পারে। সো এই দুইটা কারণে আমরা মেনলি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখব। নাম্বার 3 যে সফটওয়্যারটা আমরা কভার করবো এই কোর্সে, সেটা হচ্ছে অ্যাডোবি এক্সডি। মেনলি ইউআই ডিজাইনের জন্য বা ইউএক্স ডিজাইনের জন্য অ্যাডোবি এক্সডি হচ্ছে বেস্ট। বিশ্বের যত সফটওয়্যার, যত টুলস আছে, যত সফটওয়্যার আছে, তার মধ্যে বেস্ট আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী সেটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট। অন্যের কাছে হয়তো অন্য অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো টুলস ভালো হতে পারে, বাট আমি মনে করি যে অ্যাডোবি এক্সডি বেস্ট। কারণ কি, আমার কাছে যেটা মেইন কারণ মনে হয় সেটা হচ্ছে যে অ্যাডোবি এক্সডি মেইনলি ডেভেলপার ফ্রেন্ডলি। আপনি অবশ্যই জানেন যে একটা ইউআই ডিজাইন করার পরে সেটা যখন ডেভেলপারকে দেওয়া হয় বা কোডারকে দেওয়া হয়, তখন সে সেটাকে কোড করে, কোড করার পরে কিন্তু ডাইনামিক করে, রাইট? এবং আমরা অ্যাজ এ ডিজাইনার, আমরা যদি হচ্ছে ডেভেলপারদের জন্য ভালো একটা মানে ডিজাইন করে দিতে না পারি, যদি সেটা তার জন্য কোড করতে সমস্যা হয় বা সে যদি সেখান থেকে কোনো অ্যাডভান্টেজ না পায়, তাহলে কিন্তু নর্মালি সে হয়তো বা আমাদের এগেনস্টে বলতেই পারে যে আপনার ডিজাইনারের যে ডিজাইন সেটা আসলে ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি না। তখন কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে যাবে। তো এই জন্য আমি মনে করি যে অ্যাডোবি এক্সডি যেহেতু ডেভেলপার ফ্রেন্ডলি, সো এটা দিয়ে আমরা আসলে খুব সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারি, পাশাপাশি কোডিং ফ্রেন্ডলি এমন কিছু কাজ আছে যেগুলো আমরা করে দিতে পারি, যেটাতে কোডারের সময় কম লাগবে এবং ফাংশনগুলো খুব সুন্দরভাবে শো করানো যাবে আর কি। সো এই কারণে আমরা অ্যাডোবি এক্সডিটা খুব ভালোভাবে শিখবো। আমাদের অ্যাডোবি এক্সডি নিয়েই এই কোর্সে সব থেকে বেশি লেসন থাকবে এবং সব থেকে বেশি আলোচনা থাকবে, হ্যাঁ। এবং এরপরে আমরা শিখবো হচ্ছে ফিগমা। ফিগমাটাও বর্তমান সময়ের মানে তুমুল জনপ্রিয় একটা সফটওয়্যার। অ্যাডোবি এক্সডিকে অলমোস্ট তারা হচ্ছে টেক্কা দিয়েই চলে, হ্যাঁ। তো পরবর্তীতে তো অ্যাডোবি কোম্পানি ফিগমাকে কিন্তু হচ্ছে আপনার কিনে ফেলছে। তো যাই হোক, আমাদের ফিগমা এখনও আমরা চাইলে এখান থেকে কাজ করতে পারি, ফিগমা নিয়ে আমরা কাজ করতে পারি। কারণ অনেক ক্লায়েন্ট মনে করে যে ইউআই ইউএক্স এর জন্য মনে হয় ফিগমাই বেস্ট, সো তারা কিন্তু আপনাকে ফিগমার রিকোয়ারমেন্টটি দিবে। এবং অনেকে আছে যে ফিগমা নিয়ে টুকটাক কাজ জানে, সো তাদের এডিটের জন্যও কিন্তু হচ্ছে আপনার কাছে রিকোয়ারমেন্ট রাখতে পারে, ঠিক আছে? তো মেনলি এই চারটা অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট এবং হচ্ছে ওয়ার্ল্ড পপুলার টুলস বা প্রোগ্রাম আমাদের ইউআই ডিজাইনের জন্য। এছাড়াও অনেক আছে, আপনার হচ্ছে স্কেচ আছে, ইনভিশন আছে, এগুলো হচ্ছে আপনার জনপ্রিয় ম্যাকের জন্য আছে। সো আমরা মেনলি এই চারটা টপিক নিয়ে কথা বলবো, এই চারটা সফটওয়্যার নিয়ে কথা বলবো এই কোর্সের মধ্যে, এবং এই চারটা দিয়ে একদম প্রজেক্ট বেস কাজ শিখবো, যেন আমাদের কাছে যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট আসে, সেটা আমাদেরকে যে কোনো সফটওয়্যার দিয়ে করতে বললে যেন আমরা করে দিতে পারি। তবে অ্যাডভান্টেজ কিছুটা তো থাকবে সফটওয়্যার বেস, এটা সফটওয়্যার বেস আমাদের কিছু ভ্যারিয়েশন থাকবেই, যে এক্সডি দিয়ে করলে হয়তো আমি আরও অনেক বেশি সুন্দর করতে পারতাম, ফটোশপ দিয়ে হয়তো একটু কম করতে পারবো। যেমন আপনি অ্যাডোবি এক্সডি দিয়ে যখন করবেন, প্রোটোটাইপগুলো অনেক সুন্দর করতে পারবেন, সুন্দরভাবে সাজাতে পারবেন, প্রোটোটাইপ রেকর্ড করতে পারবেন, আবার অটো অ্যানিমেশন করতে পারবেন, অ্যানিমেশন সেট করতে পারবেন সেখানে, সেটা আপনি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু করতে পারবেন না। কিন্তু যখন আপনি টেমপ্লেট সেলের কথা চিন্তা করবেন, যে আমাকে তো টেমপ্লেট সেল করতে হবে, আমি তো টেমপ্লেট সেলও করতে চাই, সেই ক্ষেত্রে আপনার আবার অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে বেস্ট চয়েস। তো যাই হোক, আমরা চারটা টুলস যেহেতু শিখবো, সো আমাদের কোনো টেনশন নাই, আমরা যে কোনোভাবে কাজ ডেলিভার করতে পারবো এবং যে কোনো ক্লায়েন্টের জন্য আমরা মেনলি হচ্ছে আমাদের ইউআই ডিজাইনটা রেডি করতে পারবো।